আজকে আপনাদের সাথে এমন জাদুকরি বেসন রেসিপি শেয়ার করব যেটা গোলানোর সময় হলুদ মরিচ লবণ পানি ছাড়া কিছুই লাগবে না। এই বেসন দিয়ে যাই ভাজুন না কেন ফুলকো ফুলকো ও মুসমুসে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরিমাপ করার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি। এই কাপের মাপি চাল ডাল সব নিব। পারফেক্ট হোমমেড বেসন তৈরির জন্য প্রথমেই লাগবে 1 কাপ আতপ চাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ খেসারির ডাল, 1 কাপ মুসুরির ডাল, 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, 1 কাপ বুটের ডাল। এখানে আমি ডাল চালের পরিমাণ একই রেখেছি। আপনারা চাইলে এই পরিমাণ থেকে কমও বানাতে পারেন, আবার বেশিও বানাতে পারেন, কিন্তু সবকিছুর পরিমাণ একদম সমান সমান হবে। আমার বাসায় আমি এরকমই সবসময় বেসন বানিয়ে সংরক্ষণ করি আর সারা রমজান মাস জুড়ে ব্যবহার করি। এরপর সব চাল ডাল হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। চাল ডালগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি 4-5 বার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এই চাল ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রোদে শুকাতে দিতে হবে। চাল ডালগুলো রোদে শুকানোর জন্য বড় সাইজের একটা থালি নিয়েছি। আপনারা যত পাতলা করে দিতে পারবেন তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই কাজটা সকাল সকাল করলে সারাদিনের রোদে একদিনই শুকিয়ে যাবে। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, চাল ডালগুলোকে একেবারে মুসমুসে করে নিতে হবে। যতক্ষণে না চাল ডালগুলো শুকিয়ে মুসমুসে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রোদে দিতে হবে। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন কতটা মুসমুসে হয়েছে। যেহেতু এই বেসন তৈরির সময় চাল ব্যবহার করেছি, তাই এই বেসন গোলানোর সময় আর আলাদা করে চাল অ্যাড করতে হবে না পাকোড়া মুসমুসে করার জন্য। এখন এই চাল ডালগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিব। দেখতেই পাচ্ছেন বেসনটা একেবারে মিহি গুঁড়ো হয়নি, কিছুটা দানা দানা রয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এগুলো চেলে নেব। আপনারা যদি এগুলো ঘরে ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে রাইস মিল থেকে ভাঙিয়েও আনতে পারেন। একসাথে অনেকগুলো চাল ডাল ভিজিয়ে শুকিয়ে রাইস মিল থেকে ভাঙিয়ে আনতে পারেন, তাহলে পুরো রমজান জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা এই বেসনটা ঘরে তৈরি করেন আর রাইস মিল থেকে ভাঙিয়ে আনেন, যেভাবেই করেন না কেন চেলে নিতে হবে। আমি যে চাল ডাল ভিজিয়েছিলাম সবগুলোকে চেলে নিয়েছি। দেখলেন তো কত সহজেই ঘরে বেসন তৈরি করে নিলাম। যদি এই বেসনগুলো কন্টেনারে ভরার আগে আরেকবার রোদে দেওয়া হয় তাহলে এগুলো শেলফটায় আরো বেড়ে যাবে। বাজার থেকে খোলা বা প্যাকেটের যে বেসনগুলো কেনা হয় সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত থাকে, সেগুলো কি আদৌ বুটের ডাল দিয়ে তৈরি করা হয়? ঘরের তৈরি এই বেসন দিয়ে একবার আলুর চপ বেগুনি তৈরি করলেই বুঝতে পারবেন এটা বাজারে তৈরি বেসনের থেকে কতটা আলাদা আর কতটা জাদুর মতন কাজ করে। এই বেসন গোলানোর সময় হলুদ মরিচ পানি লবণ দিলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না। এই বেসন দিয়ে আপনি যাই তৈরি করুন না কেন বেগুনি আলুর চপ মুসমুসে হবে আর দীর্ঘ সময় ধরে মুসমুসেও থাকবে। আশা করি আজকের আমার এই বেসন রেসিপি আপনাদের কাজে আসবে। যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এই বেসন 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে আমার এই হোমমেড বেসন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।